জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জাহাজের ভেতরে জল প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে অনেক সমালোচক থাকে, অনেক খারাপ মানুষ থাকে, কিন্তু মানুষের কোনো ক্ষতিই করতে পারে না। তবে যখন মানুষ ওই খারাপ মানুষগুলোকে নিজের জীবনের একটা অংশ করে নেয়, তখনই ঘটে বিপত্তি। মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংসে নিপতিত করে ফেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জিয়া সুলতানা অ্যান্ড ফ্রম মার্জিয়া ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ভিডিও সংক্রান্ত একটু কথা বলে নিই। আজকের রান্নাবান্নাটা একটু ব্যতিক্রম আমার জন্য, কারণ আমার যেটা প্রতিদিনের নিয়ম সেটা হচ্ছে আমি সকালবেলায় সারাদিনের রান্নাবান্নাটা করে ফেলি, একদমই পুরোই কমপ্লিট করে ফেলি রাতের সহকারে। এবং মাঝে 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 বলতে বেশিরভাগ সময় বিকেলবেলা নাস্তাটা হয়তো ঘরে বানানো হয়। তবে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। হঠাৎ করেই বিকেলবেলা আমার মামতো দেওর, ও খুবই ছোটো, ক্লাস 8 or 9 পড়ে, তো ও হঠাৎ করে এসেছে অ্যান্ড ওর আম্মু বলেছে যে রাতেও থাকতে, সকালবেলা নাস্তা করে চলে যাবে একটু বিশেষ কারণবশত। তো যদিও আমাদের দুপুরবেলা রান্না করাই আছে, তবুও মেহমান তো এভাবে তো আর খেতে দেওয়া যায় না। তো আসলে ওর উপলক্ষে আমরা সবাই তো খেয়েছি, আসলে ও তো আর একা খায়নি। তো সামান্য কিছু মাংস রান্না করা হয়েছে। তারপর আমার শাশুড়ির জন্য ডিম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে ভাজি করলাম, আর রুটি ভাজি করে নিলাম। তো এই আমার মাংসটা রান্না হয়ে যাচ্ছে। এরপর আমি আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব। তো ভিডিওর প্রথমেই যে কথাগুলো বললাম, আসলে আমি জানি আমার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। কথাগুলো একদম অবাস্তব নয়। আসলেই সমালোচকদেরকে যদি আমরা সমালোচকদের দৃষ্টিতে দেখি, তখন আমরা দেখব যে ওরা তো আসলে আমাদের সমালোচনাই করছে, তেমন কোনো ক্ষতি তো করতে পারছে না, ওরা ওদের মতো সমালোচনা করে যাচ্ছে। কিন্তু আসলে কি আমরা এড়িয়ে এভাবে যেতে পারি? ঠিকভাবে কিন্তু এড়িয়ে আমরা যেতে পারি না। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে কোনো না কোনো এমনভাবে বাধার সম্মুখীন থাকে, যখন কিছু কিছু সমালোচক এমন থাকে তাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনের প্রায়োরিটি দিতেই হয়, জীবনের একটা অংশ করে নিতেই হয়। বিশেষ করে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি বিপত্তি ঘটে যারা একটু ভালো মানুষ প্রকৃতির, একটু সরল প্রকৃতির, একটু সোজা প্রকৃতির। তাদের আসলে তারা বুঝতেই পারে না ধীরে ধীরে তাদের জীবনটাকে কীভাবে ধ্বংস করে ফেলা হয়। সমাজের চোখে, নিজের চোখে একদম নিচু, একদম হেয় প্রতিপন্ন করা হয়। সো আসলে বিষয়টা এমনই, যতই আমি বলি, যতই কেউ আমাদেরকে বলুক, বোঝাক, আমরা কিন্তু সত্যি কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো অংশে এরকম কিছু মানুষের আক্রমণের শিকার হয়েই থাকি। আল্লাহ যদি আমাদেরকে নসিবে ভালো কিছু না রাখে। কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে আমরা বুঝি যে উচিত না, হচ্ছে না, কিন্তু হয়তো কিছু প্রিয়জন দ্বারা, হয়তো কিছু কাছের মানুষ দ্বারাই আমরা এই সমালোচকদের সম্মুখীন বা এই সমালোচকদেরকে জড়িয়েই জীবন পার করে দিতে হয়। হয়তো এটাই জীবনের সৌন্দর্য, হয়তো এটাই আমাদের জন্য পরীক্ষা, হয়তো এর মধ্যেই ভালো কিছু নিমজ্জিত রয়েছে, হয়তো এর মধ্যেই ভালো কিছু লুকিয়ে রয়েছে। তো এই ভালোটাই যাতে সকলের জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে, এই কামনাই করছি। আর কথা বলতে বলতে, দেখতে দেখতে এই তো আমার রান্নাটাও মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন ডিম ভাজিটা করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার
রাতের রান্নাটা শেষ হয়ে গেল, বাচ্চাদেরকে খাইয়ে তারপর আসলে আমার বাচ্চারা ঘর দৌড় একটু বেশি নোংরা করে, তো আমাকে কিছুক্ষণ পর পরই দেখা যায় এগুলোকে ক্লিন করতে হয়, এগুলো পরিষ্কার করতে হয়, তো এর উপরে থাকা হয়। আমার আসলে আমার বাচ্চাদের এবং আমার খাওয়া দাওয়া নিয়ে খুব কম ক্রাইটেরিয়া রয়েছে। ওদের খাবার দাবারটা পছন্দটা অনেকটা আমারই মতো, মানে খুব বেশি হ্যাসেল করতে হয় না। কিন্তু আরও বাদবাকি যারা আছে ওনাদের অনেক বেশি মানে খুব সামান্য খাবারই খায় ওনারা, তবে খুব চুজি খাবার দাবারের ক্ষেত্রে। এই জন্য হচ্ছে খুব বেশি করা লাগে আর কি। যাই হোক, পরোটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচকে আমি তেলের ওপর দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর হচ্ছে ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। হ্যাঁ, এখানে অবশ্যই আমি রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, তারপর লবণ হলুদ এইগুলো দিয়ে আমি ভালো করে হচ্ছে নেড়ে নিলাম। তারপর এখানে ডালটা গরম করতে বসিয়ে দিলাম। তো এইভাবে খাবার দাবার গরম করে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম, বাচ্চাদেরকেও সুন্দর মতো খাইয়ে দিলাম। যদিও ওরা খাওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুমায় না, এরপর অনেকটা সময় দুষ্টামি করেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।